হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দেখাবো খুবই সহজে কিভাবে আপনারা কবুতরের মাংস রান্না করবেন। ইজি কিচেন দিচ্ছে আপনাদের সব ইজি রেসিপি। তো প্রথমেই আমি মরিচ, পেঁয়াজ, ভালো মতো গরম মশলা ভেজে নিয়েছি। তারপরে বাটা মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ভালো মতো দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি সুন্দর মতো করে তার ভিতরেই আমি ধুয়ে রাখতেছি আমার কবুতরের মাংস এবং আলু। আর এর মাঝে আমার চুলার আঁচ থাকবে খুবই মিডিয়াম। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর ইজি সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন মশলাটি আমি অনেক সময় ধরে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেলে সুন্দর মতো মিডিয়াম আছে মশলাটি ভাজা করে নিচ্ছি। যখনই মশলার উপরে তেল ভেসে আসবে তখনই আমি এই ধুয়ে রাখা আলু এবং কবুতরের মাংস দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর মশলার সাথে মিক্স করাটা একটু ভালোভাবেই করতে হবে। দেখতে পাচ্ছেন ইজি কিচেন কিন্তু আপনাদের সব ইজি রেসিপি দিচ্ছি, তাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই। আর আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার। দেখতে পাচ্ছেন আমি অনেক সময় ধরে মশলাটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি কষিয়ে নিব। ওর মতো পানি দিয়ে আমি কষাচ্ছি মুরগি। দেখতেই পাচ্ছেন কষিয়ে নেওয়া হয়ে গেলে মাঝে আমি কিছুটি ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যখন পানিটি একদম সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে তখন পরিমাণ মতো ঝোলের পানি দিব। ঝোলের পানি দিয়ে সুন্দর মতো জাল করে নেব, মিডিয়াম আঁচে জাল করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুবই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। আমি খুব ইজিভাবে এই তো আমার চ্যানেলটা হয়ে গেলো। ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।